কোরআন দিয়েছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। নবী পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। রাসূল পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। সাহাবা কেরাম পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কাবে তাবিন পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আশারা মুবাশশির পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। যার ইমাম পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। এবং বেলায়েতের যুগ আউলিয়া কেরাম পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলা ইসলামের জন্য যুদ্ধ হয়েছে, প্রতিটি যুদ্ধ একটাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং আল্লাহর রাসূল এতটুকুই বলেছে, তোমরা বাতিল পথ ছাড়ো, সঠিক পথে আসো। তোমরা অন্যায় ছাড়ো, তোমরা ভালো কাজে আসো। তোমরা পরের হক মারিও না, তোমরা আল্লাহর বিধানের উপরে আসো। তোমরা মিথ্যা কথা বলিও না, তোমরা সত্যের দিকে আসো। তোমরা আরো অন্যায় যত কাজ আছে, তোমরা জিনা করিও না, তোমরা সত্যের দিকে আসো। তোমরা চগলখড়ি করিও না, সত্যের দিকে আসো। তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করিও না, তোমরা সত্যের দিকে আসো। প্রতিটি যুদ্ধ, ইসলামের প্রতিটি যুদ্ধ হয়েছে এই শুধু সত্যের আহ্বানের দিকে ডাক দিতে গিয়ে। চলে বলেন না সুবহানাল্লাহ। এখন সত্যের দিকে ডাক যদি দেওয়া হয়, তাহলে অনেক বাধা আসবে। সত্যের দিকে ডাক দিলে কি আসবে? বাধা আসবে। সত্য কথা বলবেন, বিপদ আসবে। এবং সত্যের দিকে আহ্বান করবেন, আপনার উপরে আক্রমণ আসবে। সত্যের দিকে আহ্বান করবেন, আপনার থেকে বন্ধুত্ব ছুটে যাবে। সত্যের দিকে আহ্বান করবেন, আপনার সন্তান আপনাকে ভালো মনে করবে না। সত্যের দিকে আহ্বান করবেন, আপনার পিতা আপনাকে ভালো মনে করবে না। সত্যের দিকে আহ্বান করবেন, আপনার এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক মানুষ আপনাকে ভালো মনে করবে না। সত্যের দিকে আহ্বান করবেন, রোগ বিমার বেশি হবে। সত্যের দিকে আহ্বান করবেন, আপনার বিপদ আপদ বেশি হবে। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিপদ আসবে, মুসিবত আসবে, বন্ধুত্ব সম্পর্ক চলে যাবে, ভাইয়ের সম্পর্ক চলে যাবে, পিতা মাতার সম্পর্ক চলে যাবে, ভাই ভাইয়ের সম্পর্ক চলে যাবে, ভাই বোনের সম্পর্ক চলে যাবে। একটাই শুধু কারণ, যদি সত্য কথা বলা হয়। কি কথা বলেন তো? যদি সত্য কথা বলা হয়, শুধু এই জন্য সম্পর্ক সব ছেদ করে কথা মানতে হবে কার? সত্যের পথে থাকলে লাভ না লস। সত্যের পথে যারা ছিলেন তারা হয়েছেন আবু বকর। সত্যের পথে যারা ছিলেন তারা হয়েছে ওমর। সত্যের পথে যারা ছিলেন তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সত্যের পথে যারা ছিলেন তারা অনেক আল্লাহর মহস্য ব্যক্তি, যাদেরকে আল্লাহ নিজে ভালোবেসে নিয়েছে। তাহলে সত্যের পথে থাকলে, সত্যের আহ্বান করলে বিপদ বেশি হবে না কম হবে? কথা বলেন, বিপদ বেশি হবে না কম হবে? কারণ সত্যের দিকে সত্য কথা বললে বাইরে বাইরে শত্রুতা হবে, ভাই করে শত্রুতা হবে, বাপে ছেলে শত্রুতা হবে, বন্ধুত্ব নষ্ট হবে। কারণ সত্যের দিকে কথা বললে